Assalamu alaikum. Dear students and the learners, welcome back to today's online class. I came before you with taking another topic. This topic's name is transformational sentence. In my previous class, I have discussed about definition of transformational sentence. আমি আমার গত ক্লাসে ট্রান্সফর্মার সেন্টেন্সের সংজ্ঞা সম্পর্কে বলেছি। আমি আজকে তোমাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি। ট্রান্সফর্মার সেন্টেন্স হচ্ছে অর্থের পরিবর্তন না করে এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে রূপান্তর। আমি আবার বলছি, ট্রান্সফর্মার সেন্টেন্স হচ্ছে অর্থের পরিবর্তন না করে এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে রূপান্তরকে ট্রান্সফরমেশনাল সেন্টেন্স বলে। এই ট্রান্সফরমেশনাল সেন্টেন্স কয়েকটি পার্টে করা হয়: চেঞ্জিং ডিগ্রি, ভয়েস চেঞ্জ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি এবং এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করা হয়। বিভিন্ন পার্টে করা হয়। তো আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অ্যাফার্মেটিভ to negative. Affirmative to negative. এই আলোচনা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কিভাবে রূপান্তর করা যায়। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ রূপান্তর করতে হলে আমাদের কিছু রুলস ফলো করতে হবে, রুলস মেইনটেইন করতে হবে। তো আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, গাইড থেকে গাইড। যত বেশি রুলসগুলো প্র্যাকটিস করবে, এক্সাম্পল প্র্যাকটিস করবে, তত এগুলো খুব ভালো পারবে। ঠিক আছে? তো নাম্বার 1 আমরা রুলসগুলো লিখছি, আলোচনা করতেছি। অক্সিলারি ভার্ব যুক্ত। অক্সিলারি ভার্বটা কি? সাহায্যকারী ভার্ব। এই অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্স কে আমরা যদি নেগেটিভে রূপান্তর করি তাহলে ভার্বের শেষে একটি নট বসবে এবং প্রদত্ত শব্দটি অপোজিট ওয়ার্ড হবে। তো অপোজিট ওয়ার্ডটা কি? যেমন অ্যাবল সক্ষম, তাহলে অ্যানাবল অক্ষম। ব্রাইট আলো উজ্জ্বল, ডার্ক অন্ধকার। অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি। রিমেম্বার ফরগেট। অ্যাবসেন্ট প্রেজেন্ট। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। অ্যারাইভ ডিফার্ট। তো এভাবে শব্দগুলো যদি থাকে আমরা এই প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ করব। ক্লিয়ার? আমরা একটা एग्जांपल দিয়ে ক্লিয়ার করছি। অক্সিলারি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড। ঠিক আছে? তো এই অক্সিলারি ভার্বগুলো থাকলে আমরা কি করব? সেন্টেন্সের শেষে ভার্বের শেষে আমরা একটা নট বসাবো এবং প্রদত্ত শব্দটি অপোজিট ওয়ার্ড বসাবো। ঠিক আছে? তাহলে দেখেন আমরা একটা বলছি, হি ইজ এ গুড বয়। কি বসালাম আমরা? অ্যাফার্মেটিভটা। কেমন? এটা হচ্ছে হি ইজ আ গুড বয়। তো আমরা এটা যদি নেগেটিভ করি তাহলে হবে হি ইজ নট আ ব্যাড বয়। তো আমরা কি বলছিলাম যে অক্সিলারি ভার্বের শেষে নট হবে এবং প্রদত্ত শব্দটি বিপরীত শব্দ হবে। তাহলে গুড এর বিপরীত শব্দ হচ্ছে ব্যাড, গুড এর বিপরীত শব্দ কি? ব্যাড। কেমন? তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল। এবার নাম্বার 2, অনলি অ্যালোন ব্যক্তিকে বোঝালে। অনলি অ্যালোন ব্যক্তিকে বোঝালে অনলি অ্যালোন এর পরিবর্তে হবে না বাট। তাহলে আমরা কি বলছিলাম? অনলি অ্যালোন ব্যক্তিকে বোঝালে নাম বাট বসবে। কিসের পরিবর্তে? অনলি অ্যালোনের পরিবর্তে। আমরা একটা एग्जांपल দিয়ে সেটা ক্লিয়ার করছি। एग्जांपलটা কি? only he
can do this, only he can do this। এখানে অনলিটা কাকে নির্দেশ করছে? ব্যক্তিকে, হি কে। সো এই অনলি এর পরিবর্তে আমরা লিখব কি none but he can do this। তাহলে আমাদের কি হয়ে গেছে? আনসার হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? নেক্সট, only alone যদি বস্তুকে নির্দেশ করে, only alone বস্তুকে বোঝায়। only alone বস্তুকে বোঝালে only alone এর পরিবর্তে nothing but বসে। only alone যদি বস্তুকে বোঝায়, এর আগেটা ছিল ব্যক্তিকে বোঝালে, এখন হবে কি বস্তুকে বোঝালে nothing but বসবে। কোথায় বসবে? এই only alone এর পরিবর্তে। ঠিক আছে, এই only alone এর পরিবর্তে। আচ্ছা, আমরা একটা एग्जांपल দিচ্ছি। you need only a fan, you need only a fan। তো আমরা এটাকে যদি নেগেটিভ করি তাহলে হবে কি you need nothing but a fan। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা কি বুঝলাম? অনলি অ্যালোন যদি বস্তুকে বোঝায় তাহলে হবে কি অনলি অ্যালোনের পরিবর্তে নাথিং বাট। কেমন? এবার হচ্ছে অনলি অ্যালোন যদি কারো বয়স বা সংখ্যা বোঝায়, অনলি অ্যালোন যদি কারো বয়স বা সংখ্যা বোঝায়, only alone বয়স বা সংখ্যা বোঝায়। only alone যদি কারো বয়স বা সংখ্যা বোঝায় তাহলে কি বসে? not more than বা not less than, not more than বা not less than। তো আমরা একটা एग्जांपल সেট করি। he was only he was only 12 years old। তো এখানে কি নির্দেশ করছে? কারো বয়স। তো আমরা आंसर লিখব কিভাবে? he was not more than 12 years old। তো আমরা কি বলছিলাম? অনলি অ্যালোন যদি কারো বয়স বা সংখ্যা বোঝায় তাহলে হবে কি নট মোর দ্যান। আমরা সেটা দেখালাম। কেমন? এবার হচ্ছে মাস্ট হ্যাজ টু হ্যাভ টু থাকলে cannot but বা cannot have বলবে। কি বলছিলাম আমরা? মাস্ট হ্যাজ টু হ্যাভ টু থাকলে cannot but অথবা cannot have বসে। তো এই মাস্ট থাকলে আমরা কি বসাবো? cannot but বসাবো। কেমন? তো আমরা যদি একটা एग्जांपल সেট করি, we must আমরা করলাম we must go there, we must go there in time।
we cannot but go there in time। তো এখানে একটা কথা হচ্ছে এই মাস্টের পরিবর্তে আমরা ক্যানট হেল্প বসাতে পারি। তো যদি আমরা ক্যানট হেল্প বসাই তাহলে আমরা এই ভার্বের শেষে কি দিতে হবে, ভার্ব হবে না, তবে এই ভার্বের শেষে আইএনজি করতে হবে। মানে হেল্প যদি বসাই তাহলে হবে কি উই ক্যান নট হ্যাভ গোইং দেয়ার, মানে হেল্প বলে আমরা এখানে কি করতে বসাবো, ভার্বের শেষে আইএনজি হবে। কেমন? আমরা মাস্টের ডিফারেন্সটা বুঝলাম। যদি মাস্ট আমরা ক্যান নট পার্টও বসাতে পারি, আবার এই মাস্টের দিয়ে আমরা আবার নেগেটিভ করতে পারি ক্যান নট হেল্প দিয়ে। তবে যদি আমরা হেল্প বসাই তাহলে ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হবে। ক্লিয়ার? এবার অলওয়েজ, অলওয়েজ থাকলে নেভার হবে। অলওয়েজ থাকলে কি হবে, নেভার হবে। অলওয়েজ থাকলে নেভার হবে। তো কি রকম, I always miss you। তাহলে কি হবে आंसर, I never forget you। তো আমরা অলওয়েজ থাকলে কি বসাবো, নেভার বসাবো। কেমন? এরপরে যদি এভরি থাকে, এভরি থাকলে হবে there is no but। আর everybody থাকলে there is none but। কেমন? every থাকলে there is no but। যেমন every mother loves her child। তো আমরা যদি आंसर করি তাহলে কি হবে, every mother, সরি আমরা যদি आंसर লিখি তখন হবে কি there is no mother but love her child। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম, এভরি থাকলে there is no but হবে। এই एग्जांपल দিয়ে আমরা ক্লিয়ার করলাম। কোন শব্দ যদি অর্থাৎ টু 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 যদি থাকে তাহলে এই টু টু সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। एग्जांपलটা কি, হি ইজ টু উইক টু ওয়াক। তো প্রথমে আমরা এটাকে যদি নেগেটিভ করি, সাবজেক্ট তারপর আসবে ভার্ব, হি ইজ, এই টু এর পরিবর্তে আমরা আনবো সো, এই টু এর পরিবর্তে হবে সো। তো সো তারপর অ্যাডজেক্টিভ উইক, তারপর এই টু এর পরিবর্তে হবে দ্যাট, হি ইজ সো উইক দ্যাট, তারপর আসবে সাবজেক্ট, হি ক্যানট ওয়াক। তাহলে এটা যদি আমরা স্ট্রাকচার অনুযায়ী, গঠন অনুযায়ী লিখি তাহলে প্রথম হবে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট 1 প্লাস ভার্ব, এরপর এই টু এর পরিবর্তে সো, তারপরে প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে হবে দ্যাট, তারপরে আবার হবে সাবজেক্ট মানে সাবজেক্ট 2, এখানে 1 এখানে 2, তারপরে প্লাস হবে ক্যানট, তারপরে বাকি অংশ। কেমন? এখানে কোনটা হতে পারে যদি সেন্টেন্সটি কি হয়, যদি সেন্টেন্স
ফার্স্ট টেন্স হয় তখন আমরা ক্যান নট না বসিয়ে কুড নট বসাতে হবে। তাহলে আমরা কি বলছিলাম, ছোট যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয়, কেমন? আচ্ছা, তো স্টুডেন্টস, তো আমাদের এছাড়াও যদি এস তো নেস থাকে তাহলে নো সোনার দেন বা নো সোনার হেড হয়, সামটাইমস হলে নট অলওয়েজ হয়, ইফ ইউ থাকলে নট মেনি হয়, লিটল হলে নট মাস, মাস থাকলে নট এ লিটল। এভাবে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। ডিয়ার স্টুডেন্টস এন্ড দ্য লার্নার্স, আমরা আজকে অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করে সেই রুলসগুলো তোমাদেরকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলেছি, বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে যদি আমার এই অনলাইন ক্লাস ফলো করো। শুধু আমার ক্লাস না, আমাদের সারা বাংলাদেশে আমাদের সহযোদ্ধা এবং সহকর্মীবৃন্দ অনলাইন ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করতেছেন, অনলাইন ক্লাস নিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো ফলো করবে, আশা করি তোমরা উপকৃত হবে। ঘরে অলস সময় বসে না থেকে এই কাজটি করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।